ফুচকা একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। ফুচকা ভালো লাগে না এমন মানুষ কমই আছে। আজকে আপনাদের একদম পারফেক্ট রেসিপিতে ফুচকা তৈরি করে দেখাবো। অনেক সময় দেখা যায় বাড়িতে ফুচকা তৈরি করলে ফুচকা ফুলতে চায় না বা ক্রিস্পি হয় না। ক্রিস্পি হলেও সেটি বেশিক্ষণ স্থায়ী থাকে না। তবে আজকের রেসিপি দেখে আপনারা একদম পারফেক্টভাবে বাড়িতেই ফুচকা তৈরি করতে পারবেন। পুরো রেসিপিটি আমার সাথে থাকুন। আমি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করব, যেগুলো ঠিকঠাকভাবে তৈরি করলে আপনাদের ফুচকাও একদম পারফেক্টভাবে তৈরি হবে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এখন একটি প্যানের মধ্যে দিয়ে নিই হাফ কাপ জল। আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এখানে আমি মোটা দানা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকন দানা সুজিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিচ্ছি একদম সমান সমান করে 2 চামচ ময়দা। আমি যে রেশিওগুলোতে বলবো সেই রেশিওগুলো ফলো করে যদি আপনারা ফুচকা তৈরি করেন, আপনাদের ফুচকাও একদম আমার ফুচকার মতো পারফেক্টভাবে তৈরি হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন জল এখানে খুব ভালো করে ফুটে গেছে। এখন এই গরম জল দিয়েই আমি এই ফুচকার ময়দাটি মেখে নেব। এখানে একদম মেজারমেন্ট করে 1/3 কাপ জল নিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে ফুচকার ডোটি নরম হয়ে যাবে এবং ফুচকাগুলো ক্রিস্পি হবে না এবং বেশি সময় ধরে মুচমুচে থাকবে না। এই রেশিওতেই জল ব্যবহার করলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর বেশি জল লাগবে না। আমি গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে মনে হবে সুজিগুলো অনেকটাই ঝুরঝুরে আছে, তবে খুব ভালো করে মেখে নেওয়ার সাথে সাথে খুব ভালো করে ডোটি আমি মথে নিলাম। এখন আমি ডোটি রেস্টে রেখে দেব। এই জন্য একটি সুতির কাপড় হালকা ভিজা অবস্থাতে ডোটি ঢেকে রাখছি। রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই ফাঁকে ফুচকার জন্য কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে নিচ্ছি প্যানের মধ্যে 3টি শুকনা মরিচ। কিছুক্ষণ শুকনা মরিচটি ভেজে নিই। দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়া আর কয়েকটি আস্ত গোলমরিচ। খুব ভালো করে মিডিয়াম টু লো হিটে মশলাগুলো ভেজে নেব। এই মশলা যদি ফুচকার জলে বা আলুতে ব্যবহার করা যায়, তার টেস্ট কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। আধা ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি ডোটি কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এখন আরেকটু কিছুক্ষণ মধ্যে নিয়ে আমি ফুচকার লেচি কেটে নেব। আমার আজকের এই ফুচকা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাফ কাপ সুজি দিয়েই কিন্তু এখানে 15 থেকে 20টি ফুচকা তৈরি হয়ে গেছে। লেচিগুলো খুব ভালো করে সমান করে গোল করে নিয়েছি। এখন হাফ চামচের মতো ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এতে করে একটি লেচি আরেকটি লেচির গায়ের সাথে লেগে যাবে না। এখন এক এক করে ফুচকাগুলো বেলে নেব। এখানে আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি। ফুচকাগুলো বেলে নেওয়ার পরে কিন্তু হালকা ভিজা একটি কাপড়ের উপর রেখে দিতে হবে এবং প্রথমে যে ফুচকাটি বেলবো এই সিরিয়াল করে কিন্তু ফুচকাগুলো রেখে দেব এবং ভাজার সময় কিন্তু এই সিরিয়ালটি মেনটেন করেই ভাজবো। এইভাবে কিছু টিপস ফলো করে যদি আপনারা ফুচকা তৈরি করেন বাড়িতে, আপনাদের ফুচকাগুলো একদম পারফেক্ট হবে, ক্রিস্পি হবে এবং অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। দোকানের ফুচকার কথা একদম ভুলেই যাবেন। সবগুলো ফুচকা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আপনারা বলতে পারেন যে ফুচকার চারপাশটা কিন্তু এবড়ো থেবড়ো। বাইরে যখন আমরা ফুচকা খেতে যাই, যেগুলো হাতে তৈরি ফুচকা, সেগুলো কিন্তু কখনোই সমানভাবে হয় না। এইদিকে আমি একটি প্যানের মধ্যে খুব ভালো করে তেল গরম করে নিয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই ফুচকা ভাজার সময় তেলটি খুব ভালো করে গরম করে নিতে হবে এবং গরম করে নেওয়ার পরে ফুচকা ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো একদম পারফেক্টভাবে ফুলে উঠছে। এক এক করে সবগুলো ফুচকা আমি ভেজে নেব। আমার আজকের রেসিপিটি দেখে একবার হলেও আপনারা বাড়িতে এই ফুচকা রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বাড়িতে তৈরি ফুচকাগুলো খেতে কেমন হয়েছে এবং কতক্ষণ সময় পর্যন্ত ক্রিস্পি ছিল। আর কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখানোর জন্য। সবগুলো ফুচকাই একদম পারফেক্টভাবে ফুলে উঠছে। এখন আমি ফুচকার জন্য টক জল তৈরি করে নেব। আমি আগে থেকেই
সামান্য পরিমাণ তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলের কাতগুলো বের করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ জল। আপনারা যদি ঘন টকটি পছন্দ করেন তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটি। আর মিষ্টির জন্য দিয়ে নিলাম 1 চামচ চিনি। টক ঝাল মিষ্টি এই টক দিয়ে কিন্তু ফুচকা খেতে অনেক বেশি মজার লাগে। আপনারা চাইলে মিষ্টি টক তৈরি করার জন্য এখানে 2 চামচ চিনি ব্যবহার করতে পারেন। আর ফুচকার পুর হিসেবে এখানে আমি আলুর সিদ্ধ করে নিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ আগে থেকে ভেজে রাখা মশলা, 1 চামচ কাঁচামরিচ, আর যে টকটি তৈরি করে রেখেছিলাম সেই টক দিয়ে খুব ভালো করে আলুটি মেখে নিলাম। এখানে আমি 1/2 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন। ফুচকাগুলো ভেজে রাখার পরে প্রায় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত আমি এইভাবেই খোলা রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন তারপরেও কিন্তু ফুচকাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমি যে রেশিওতে আপনাদের টিপসগুলো দিলাম এবং যে রেশিওটি বলে দিলাম সেই রেশিও অনুযায়ী যদি আপনারা বাড়িতে ফুচকা তৈরি করেন, আপনাদের ফুচকাও এমনই ক্রিস্পি এবং মুচমুচে হবে। বাড়িতে এইভাবে ফুচকা একবার তৈরি করলে আপনারা বাইরের কিনে খাওয়া ফুচকার কথা একদম ভুলে যাবেন। ছোট বড় সবারই কিন্তু ফুচকা অনেক পছন্দের। তাই বাড়িতে যদি বিকালের নাস্তার সময় এভাবে মুখরোচক খাবার ফুচকা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। আমি এই রেসিপির পুরো উপকরণ ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন এবং সম্পূর্ণ রেশিও ঠিকঠাকভাবে দেখে নিতে পারেন। রেসিপিটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।